ঘুষখোরের দল, হে বেনামাজির দলেরা, দুনিয়াতে তো কত নাফরমানি করছো, আমি আল্লাহর নিয়ামত খাইয়া খাইয়া কত নাফরমানি করছো, কত গুনার কাজ করছো। আজকে এই ময়দানে মাশারে আমার নেককার নামাজি জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা মুমিন বান্দা থেকে তোমরা পৃথক হয়ে যাও। ওই দিন ময়দানে মাশারে আল্লাহ পাকের ধমকি, গুনাহগার নাফরমান গুনাহগারেরা, জাহান্নামের আসামীরা, পাপিষ্টের দলেরা আল্লাহ পাকের ধমকে ধানের চিরার মতো উইরা উইরা যাইয়া জাহান্নামের দরজায় হাজির হয়ে যাবে, জাহান্নামের দরজায় যাইয়া হাজির হবে। জাহান্নামটা একটা নজর তাকায় দেখবে। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ হাসরের ময়দানে ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নামা ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ৭০,০০০ শক্তিধর ফেরেশতা, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইব জাহান্নামকে ৭ তবক জমিনের নিচ থেকে টাইনা টাইনা তুই হাসরের ময়দানের বাম পাশে দাঁড় করানোর জন্য ৭০,০০০ ফেরেশতা যাইয়া জাহান্নামের শরীরের মধ্যে শিকল লাগাইয়া টান মারব। জাহান্নাম ৭ তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে ফেরেশতারা টাইনা টাইনা আইনা হাসরের ময়দানের বাম পাশে দাঁড় করাইব। হাসরের ময়দানের বাম পাশে যখন জাহান্নামকে দাঁড় করানো হবে, জাহান্নাম হাসরবাসী গুনাহগার নাফরমান সুদখোর ঘুষখোরদেরকে দেইখা, বেনামাজির দলেদেরকে দেইখা, বেপরদার দলদেরকে দেইখা জাহান্নাম রাগে গোসায় গর্জন মারতে থাকবে, জাহান্নাম হুঙ্কার মারতে থাকবে, গর্জন করতে থাকবে। রহমতের নবী কয় উম্মতেরা, এই দিন জাহান্নামের ৪০,০০০ মাথা হবে, ৪০,০০০ মাথা হবে জাহান্নামের ভিতরে। জাহান্নামের ৪০,০০০ মাথা, ৪০,০০০ মাথার মধ্যে প্রত্যেক মাথার মধ্যে ৩০,০০০ করে মুখ হবে। এক একটা মুখের মধ্যে উপরের পাইরে ৩০,০০০, নিচের পাইরে ৩০,০০০ দাঁত হবে। এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। এইগুলা দিয়া যখন পিস মারবে আর গর্জন করতে থাকবি, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, নাফরমান গুনাহগারদের অবস্থা কি হবে। জাহান্নামের দিকে একটা নজর তাকানো মাত্র, আল্লাহ কয় জাহান্নামের দিকে তাকানো মাত্র, ইউখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। নাফরমান গুনাহগাররা জাহান্নামের দিকে তাকানো মাত্র, একটা নজর তাকাইব তো ভয়ে কলিজা ফাইটা বিদীর্ণ হয়ে যাবে। চক্ষুগুলা জাহান্নামের অবস্থা দেখা চক্ষুগুলা উল্টা যাবে। আল্লাহু আকবার। ভাইও, এই জাহান্নাম দেখার মতো ক্ষমতা কারো থাকবে না। জাহান্নামটা একটা নজর দেখা মাত্র কলিজা ফাইটা চৌচির হয়ে যাবে, চক্ষু উল্টা যাবে, জাহান্নামের দিকে আর যাইতে পারবে না, জাহান্নামের দিকে আর যাইতে চাইবে না। খুঁড়ি দিয়া খারাইব, খুঁড়ি দিয়া খারাইব, জাহান্নামের দিকে আর যাইতে চাইবে না। এই ভয়ঙ্কর দৃশ্য দেখা, আযাবের দৃশ্য দেখা জাহান্নামের দিকে জাহান্নামীরা আগাইতে চাবে না। তখন কি অবস্থা হবে? ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম। জোরে কন্না আল্লাহু আকবার। জাহান্নামেরা যখন জাহান্নামের ভয়াবহতা দেখা, আযাবের দৃশ্য দেখা যখন আর জাহান্নামের দিকে যেতে চাইবে না, খুঁড়ি দিয়ে দাঁড়াইব, তখন আযাবের ফেরেশতারা আইসা জাহান্নামীদের হাতে পায়ের মধ্যে আগুনের শিকল লাগাইব, গলার মধ্যে লানত বেরি লাগাইয়া হেসরাইতে থাকবো, হেসরাইতে থাকবো জাহান্নামের দিকে, হেসরায় হেসরায় নিতে থাকবো। আর আযাবের ফেরেশতারা ডাক দিয়া কবে, হে নাফরমানেরা, হে সুদখোর ঘুষখোরের দলেরা, হে বেনামাজির দলেরা, হে বেপরদার দলেরা, এই জাহান্নামে কেন আসলি? আলাম ইয়াতিকুম নাযীর। আযাবের ফেরেশতারা বলবে, হে নাফরমানেরা,
এই জাহান্নামের ভীতি প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখানেওয়ালা কেউ কি দুনিয়াতে তোদের কাছে যায় নাই? তোরা তো নবী পাইছত না, ঠিক আছে, কিন্তু ওলামায়ে কেরাম নায়েবে নবী কিয়ামত পর্যন্ত কোরআনের ধারক বাহকেরা দুনিয়াতে ছিল, তারা তোদেরকে জাহান্নামের সতর্কতা কি করে নাই? জাহান্নামের ভয় কি তোদেরকে দেখায় নাই? আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকার, এই ক্ষতির জায়গায় তোরা কেন আসলি? কারণ কি? এবার এই নাফরমানেরা, গুনাহগারেরা ওজর দেখাইতে চাইব, কি বলবো? ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল আমার আল্লাহ সূরাতুল ফজরের প্রথম দিকদা একটা না দুইটা না পাঁচটা জিনিসের কসম কইরা আল্লাহ কয়, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও বান্দা, তোমাদের রবের ধরা বড় মজবুত ধরা, তোমাদের রব ধরার জন্য উত পেতে আসি। সাবধান সাবধান হয়ে যাও বান্দা, সাবধান হয়ে যাও। ভাইও, আল্লাহ মানুষ বানাইছেন, মানুষের তরবিয়ত আমার আল্লাহ বুঝেন, বান্দার তরবিয়ত বুঝেন, বান্দার খাসলত বুঝেন। এই জন্য আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য, এই আয়াতে কারিমার ওয়াজটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাঁচটা জিনিসের কসম করেছেন। মানুষ কসম করলে কেমন বিশ্বাস করে? আল্লামা থানভী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসিরে কিতাবে ঘটনা লেখি, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেননি? ইউসুফ নবী, এই দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানাইছে, আমার নবীর পরে সবচেয়ে সৌন্দর্য দিয়া আল্লাহ ইউসুফ নবীরে বানাইছে। এই ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের বাদশাহ, মিশরের ক্ষমতাসীন, যখন ইউসুফ নবী যখন মিশরের বাদশাহী পাইলেন, তো ইউসুফ নবী মাঝে মাঝে ওই বাজারটার যায়, ওই বাজারের মধ্যে যাইয়া খোলা জায়গার দিকে একটু নজর করে তাকায়া তাকায়া চোখের পানি করে কান্না করতেন। যেই বাজারের মধ্যে ছোট সময় ইউসুফ নবীরে বিক্রি করা হয়েছিল। কারণ মানুষ যখন পৃথিবীর পিছনের ইতিহাস স্মরণ করে, তখনই মানুষ আল্লাহর শুকর আদায় করতে সহজ হয়। যারা পিছনের ইতিহাস ভুলে যায়, তারা অকৃতজ্ঞ নাফরমান হয়। এজন্য পিছনের কথা ভুলে গেলে চলবে না। তোমার দাদা কেমন ছিল, বাবা কেমন ছিল, তোমার পিছনের ইতিহাস কেমন ছিল, দুই চার পয়সার মালিক হইয়া পিছনের ইতিহাস যদি ভুলে যাও, সাবধান, তাহলে তুমি আল্লাহর শুকর আদায় করতে পারবা না, শুকর গুজার বান্দা হয়েও কবরে যেতে পারবা না। কথা ঠিক কিনা? এজন্য ইউসুফ নবী পিছনের ইতিহাস স্মরণ করার জন্য কোথায় ছিল ভাইয়েরা? আন্দা কুফের মধ্যে ফালাইয়া দিছে। ওইখান থেকে ব্যবসায়ী কাফেলার সর্দার মালিক ইবনে জারের হাত ধরাইয়া ইউসুফ নবীর আইনা যেই বাজারে, ওই মালিক ইবনে জার যেই বাজারে বিক্রি করছি, ওই বাজারে ইউসুফ নবী এই দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও ওই বাজারে যাই ওই জায়গাটার দিকে তাকায়া তাকায়া চোখের পানি এগুলা সাইরা সাইরা আল্লাহর শুকর আদায় করতেন, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। একদিন ইউসুফ নবী এই রাস্তা দিয়ে হাইটা যায়, এমনি সময় রাস্তার পাশে তাকায়া দেখে রে, চুলগুলা সাদা সাদা, আউলা কাউলা, একেবারে বৃদ্ধ একজন মহিলা রাস্তার পাশে বৈশা ইউসুফ ইউসুফ নামের জিকির করে। ইউসুফ নবী তো দেখে আশ্চর্য, এরকম বুড়া একজন মহিলা, চুলগুলা সাদা, আউলা কাউলা, রাস্তার পাশে বই এরকম জিকির করবো কার নামে? জিকির করে কার নামে? ইউসুফ ইউসুফ নামের জিকির করে। ইউসুফ নবী তো আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া জিগায়, বুড়ি, ও বৃদ্ধ মহিলা, এই রাস্তার পাশে বৈশা তুমি কোথা থেকে আসছো যে রাস্তার পাশে বৈশা ইউসুফ ইউসুফ নামের জিকির করো? তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে আসছো? তুমি কে? নবী জিগায়, ও বৃদ্ধা মহিলা, এই জায়গায় বৈশা তুমি আল্লাহর জিকিরে বাদ দিয়া ইউসুফ ইউসুফ নামের জিকির করো, তুমি কে? তোমার পরিচয় কি? এবার ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ইউসুফ, আমি সেই জুলাইখা, যেই জুলাইখা তোমার এই মিশরের বাজার থেকে এক পাল্লায় স্বর্ণ মুদ্রা আর এক পাল্লায় তুমি ইউসুফের দিয়া কিনা আনিয়েছিল, আমি সেই জুলাইখা।
এই জুলাইকার কথা শুনে ইউসুফ নবী চমকে উঠছে, আহারি এই মহিলাটা আমার জন্য আমার মহাব্বতে সব সারছে, রাজত্ব সারছে, রানী ছিল আরামায় সব সারছে, দ্বন্দ্ব সব সাইরা রাস্তার পাগলিনী হইয়া পুরা রাস্তার পাগলিনী হইয়া রাস্তায় রাস্তায় ঘুরি। এই মহিলাটার জন্য তো আমার কিছু করা দরকার। ইউসুফ নবী আবার ডাক দিয়া কয়, জুলাইকা এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। কারণ ইউসুফ নবী মনে করছে জুলাইকার বাড়িঘর নাই, বাড়িঘর চাইব তো ইউসুফ নবী তো প্রেসিডেন্ট, চাইলেই দিতে পারবে। ইউসুফ নবী মনে করেছে জুলাইখা আর পয়সা পাতি নাই, পয়সা পাতি চাইব তো দিয়া দিব। ইউসুফ নবী মনে করছে জুলাইখা গহনা শাড়ি চাইব, চাইলেই দিয়া দিব। এজন্য ইউসুফ নবী কয়ে, জুলাইখা এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। এবার জুলাইখা ওই বুড়া মহিলাটা মাথা ঘুরায় মাথা নাড়ায় কয়, না না তুমি যা আমারে দিবা আমার বিশ্বাস হয় না। ইউসুফ নবী আবার ডাক দিয়া কয়, জুলাইখা চাইয়া দেখো যা চাইবা আমি তাই দিব। জুলাইখা কয়, না আমার বিশ্বাস হয় না। এবার ইউসুফ নবী কয়, জুলাইখা তুমি কি আমারে চিনো? আমি পয়গাম্বরের ঘরের পয়গাম্বর, আমার দাদাও পয়গাম্বর ছিল, বাবাও পয়গাম্বর ছিল, আমিও একজন পয়গাম্বর। আর পয়গাম্বর ভালো মানুষ, কোনোদিন মিথ্যা কথা বলে না। তুমি আমার কাছে চাও, যা চাইবা আমি তোমারে তাই দিয়া দিব। জুলাইখা কয়, না না তুমি যা আমারে দিবা আমার বিশ্বাস হয় না। এবার জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ তুমি যা আমারে দিবা আমার বিশ্বাস হয় না। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয়ে, জুলাইখা তুমি তো আমারে চিনলা না, কারিম বনু কারিম বনু কারিমু ইউসুফ বনু ইয়াকুব বনু ইসহাক বনু, জুরে কন্না আল্লাহু আকবার। ইউসুফ নবী কয়ে, জুলাইখা আমি পয়গম্বরের ঘরের পয়গম্বর, আমি একজন পয়গম্বর, আমি একজন নবী। আর নবী কোনোদিন ছলতা করে না, মিথ্যাবাদী হয় না, ধোঁকাবাজ হয় না। তুমি আমার কাছে যা চাইবা আমি তোমারে তাই দিব। জুলাইখা এর বড় কয়, না না আমার বিশ্বাস হয় না, তুমি যা আমারে দিবা। এবার ইউসুফ নবী কয়, জুলাইখা ওয়াল্লাহি কাবা, ওই কাবার রবের কসম, কাবার রবের শপথ করে কয়, তুমি আমারে যা চাইবা আমার কাছে তাই তোমারে দিমু। এবার তো ইউসুফ নবীর কথায় জুলাইখার বিশ্বাস হয়ে গেছে। এবার কই, ইউসুফ এতক্ষণে আমার বিশ্বাস হয়েছে, তুমি যে আমারে দিবা। আল্লাহু আকবার। কখন বিশ্বাস হয়েছে? যখন কসম করছে, যখন কসম করছে। কারণ মানুষের খাসলত হলো, মানুষের তরবিয়ত হলো, মানুষের তরবিয়ত হলো কসম করলে বিশ্বাস করে বেশি, ঠিক কিনা? এবার জুলাইখা ডাক দিয়া কই, ইউসুফ এতক্ষণে আমার বিশ্বাস হয়েছে, তুমি যে আমারে দিবা। এখন কয়, তো কি দিবা, কি চাইবা আমার কাছে চাও। এবার জুলাইখা বসা থেকে দাঁড়ায় গেছে, বৃদ্ধা মহিলা, চুলগুলা সাদা দবদবে। এবার জুলাইখা কই, ইউসুফ তুমি আমারে আমার সে 18 বছরের যৌবনটা ফিরাইয়া দাও। 18 বছর বয়স আমার শরীরে যে জোয়ানি ছিল, যেই যৌবন ছিল, যৌবনটা ফিরাইয়া দাও। ইউসুফ নবী তো আবার সেজদায় হইরা কান্দে, প্রভু গো আমি তো মনে করেছিলাম জুলাইখার বাড়িঘর নাই, বাড়িঘর চাইব আমি দিয়া দিব। জুলাইখার টাকা পয়সা নাই, টাকা পয়সা চাইব আমি দিয়া দিব। জুলাইখা গহনা শাড়ি চাইব, পোশাক আদি চাইব, গহনা চাইব, আমার সামর্থ্য আছে আমি দিয়া দিব। কিন্তু আমার কাছে এখন যা চাইছে এটা দেওয়ার ক্ষমতা ইউসুফ নবীর আসেনি। ইউসুফ নবী যখন কান্দে, আমার আল্লাহ ডাক দিয়া কই, ইউসুফ তুমি তো এমন রবের গোলাম, এমন রবের গোলাম,
ও ইউসুফ কান্না করো না, চিন্তা করো না, তোমার রব তো এমন রব যা ইচ্ছা তাই করতে পারে। ইউসুফ রে, তোমার ভাইয়েরা আন্দা কুফের মধ্যে তোমারে ফালাইছি, ওই জায়গার ভিতর আমি আল্লাহ একদিন 2 দিন না 40 দিন পর্যন্ত জিব্রাইলের হাতের তালুর মধ্যে তোমারে বসাইয়া তোমার এক আঙ্গুল না দুধের নহর আর এক আঙ্গুল দিয়া শরবতের নহর কিংবা মধুর নহর জারি কইরা ওই আন্দা কুফের ভিতর আমি আল্লাহ তোমারে একদিন 2 দিন না 40 দিন পর্যন্ত খাওয়াইয়া জিন্দা রাখছি। ওইখান থেকে ব্যবসায়ী কাফেলার হাত ধরাইয়া তোমারে উঠাইয়া মিশরের বাজারে আইনা তোমার এক পাল্লায় স্বর্ণ মুদ্রা আর এক পাল্লায় তোমারে দিয়া বিক্রি করাইয়া দেশের প্রেসিডেন্টের ঘরে তোমারে তুলে দিছি। ওইখান থেকে ঘুরাইতে ঘুরাইতে আজকে আমি আল্লাহ পুরা মিশরের ক্ষমতা তোমার হাতে তুলে দিছি। ইউসুফ চিন্তা করিও না, কন্দন করিও না, মাথা উঠাইয়া দেখো আমি আল্লাহর কুদরত দেখো। ইউসুফ নবী সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে রে, ওই যে বৃদ্ধা মহিলাটা ছিল, চুলগুলা সাদা সাদা ছিল, ওই বৃদ্ধা মহিলা নাই, টাকা 18 বছরের যুবতী হইয়া ইউসুফ নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসি। কাদের কুদরত দারি আরে চে খাহি আকুনি মুর্দারা তো জানে বকশি জিন্দারা বেজাকুনি জোরে কন্না আল্লাহু আকবার। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আল্লাহ এমন কাদের এমন কুদরতওয়ালা, ইচ্ছা করলে মুদ্দারে জিন্দা বানাইতে পারে, আবার জিন্দারে মুদ্দাও বানাইতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, যে আল্লাহ সকল ক্ষমতার মালিক, যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, যখন ইচ্ছা আমারে ধরা ফেলতে পারে। এখন চলার ক্ষমতা দিছি, বলার ক্ষমতা দিছি, দেখবার ক্ষমতা দিছি, হাঁটবার ক্ষমতা দিছি। আল্লাহর ইবাদতের যোগ্যতা, ইবাদত করার ক্ষমতা আমার মধ্যে আছে। আমি ইচ্ছা করলে মসজিদে হাইটা হাইটা যাইতে পারি, ইচ্ছা করলে লম্বা সময়ে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের তিলাওয়াত করতে পারি। কিন্তু যখন আমার আল্লাহ এই সুযোগটা, এই ক্ষমতাটা আমার কাছ থেকে ছিনায় নিব, তখন এমনও মানুষ আছে বিছানায় ফিরে আফসোস করে, আরে যদি একটা রাকাত নামাজ গিয়া মসজিদে পড়তে পারতাম। ওই সময় বাবা জবর আফসোস করবা, অনেক আফসোস করলেও লাভ হবে না। এখন সাধ্য ক্ষমতা আছে, আল্লাহর গোলামি করো, আল্লাহ ধরার আগে আল্লাহরে খুশি করো, আল্লাহরে রাজি করো, এই ইবাদতে মশগুল হও, আল্লাহর হুকুমগুলা মানো, নামাজগুলো যথাযথভাবে আদায় করো, আল্লাহর ঘরের হক আদায় করো, আল্লাহর ঘরের হক আদায় করো। ভাই প্রতিদিন আল্লাহ তোমারে নামাজের মুসল্লায় ডাকে, একবার 2 বার না, দৈনিক 5 বার আল্লাহ তোমারে ডাকতে আসি। দৈনিক তোমারে 5 বার আল্লাহ ডাকে। ফজরের সলাতে আল্লাহ তোমারে ডাকে, জোহরের সলাতে ডাকে, আসরের সলাতে ডাকে, মাগরিব এশার সলাতে ডাকে। আল্লাহ তোমারে দৈনিক 5 বার ডাকতে আসে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন তোমারে 5 বার ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটু দিলের কানটা লাগাইয়া খেয়াল করে দেখবা, আজানের শুরুতে 4 বার আছে আল্লাহু আকবার। কয়বার? মুয়াজ্জিন তোমারে আমারে বলে, আল্লাহর বান্দারা শোনো, ডান দিক থেকে আল্লাহ বড়, বাম দিক থেকে আল্লাহ বড়, সামনের দিক থেকে আল্লাহ বড়, পিছনের দিক থেকে আল্লাহ বড়। আজানের শেষে 2 বার আছে আল্লাহু আকবার। মুয়াজ্জিন আল্লাহর কথাই তোমারে আমারে শোনায় দেয় যে নিচের দিক থেকেও আল্লাহ বড়, উপরের দিক থেকেও আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর গোলামি করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত শান্তির ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল। মুসলমান আমার নাম, তবলিগ করা কাম, তবলিগ আমার গাড়ি, পরকালে জান্নাত হবে বাড়ি।
আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ভাইও আল্লাহর ধরা বড় মজবুত ধরা। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরে না। আল্লাহ কইরে বান্দা, আমি আল্লাহ গুনাহগার নাফরমানদেরকে ধরার জন্য ওত পেতে আসি। অনেক গুনাহগারেরা, নাফরমানেরা, বেনামাজিরা, সুদখোরেরা চিন্তা করে আল্লাহ যদি ধরতো এখন ধরে না কেন? ভাইও এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, এই দুনিয়া হলো মাজরাআতুল আখিরা, আখিরাত কামাই করার জায়গা, এটা পরীক্ষার হল। আল্লাহ তাআলা ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, আল্লাহ তোমারে আমারে সার দিছে, সার দিছে, আল্লাহ সুযোগ দিছে। বান্দা ইচ্ছা করলে মসজিদও যাইতে পারে, ইচ্ছা করলে মন্দিরও যাইতে পারে, ইচ্ছা করলে তৌহিদ তাবলীগের মার্কাজে যাইতে পারে, কোরআন ওয়াজ মাহফিলে আসতে পারে, নেক কাজে আসতে পারে, ইচ্ছা করলে আবার গাজার আসরও যাইতে পারে, ইচ্ছা করলে বাউল গান, জারি গান, গুনার কাজও যাইতে পারে কি পারে না? আল্লাহ কয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বান্দারে একটু ছাড় দিছে, সুযোগ দিছে। সুযোগ দিয়া আল্লাহ দুনিয়াটা পরীক্ষার হল বানাইছে। দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার হলে যেমন ছাত্র যা লেখে, শিক্ষক যারা গার্ডে থাকে তারা কিছুই বলে না, শুধু খালি খাতা নিয়ে বসতে থাকলেও কিছু বলে। কারণ কি? এটা পরীক্ষার হল, এটাকে এখানে বলা বলির জায়গা না। আল্লাহ দুনিয়াটারে পরীক্ষার হল বানাইছে। যুবক, তুমি এত গুনাহ করতেছো, এত গুনাহ আমি করতেছি, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, এজন্য মনে করা যাবে না আল্লাহর ধরা নাই। আল্লাহ কয় বান্দা দুনিয়া হলো পরীক্ষার হল, এই ফলাফল হবে আল্লাহ আসরের ময়দানে, আখিরাতে আল্লাহ তাআলা ফলাফল দিবে। ভাইও পাপিষ্ঠ নাফরমান জাহান্নামের আসামিরা যখন, জাহান্নামী আসামিরা, গুনাহগাররা যখন আল্লাহর সামনে হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে, এই ময়দানে ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি, একটা ময়দান আল্লাহ কায়েম করবে, ময়দানে মাশার। আদম নবী থেকে শুরু করে সেই পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। একজনও বাদ যাবে না, একজনও বাদ যাবে না, বাদ পড়বে না। সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াইবে ওই দিন। এই জাহান্নামে, এই আসরের ময়দানে আমার আল্লাহ কাহার নামের সাইনবোর্ডটা টানাইয়া, ভাইও আজকে তো দুনিয়াতে আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম। সেই দিন হাসরের ময়দানে আমার আল্লাহ কাহার নামের সাইনবোর্ড টানাইয়া একটা ধমক দিব, একটা ধমকি দিব। আল্লাহ ধমকি দিব, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওই দিন আল্লাহ পাকের ধমকে আল্লাহ বলবে, হে পাপিষ্টের দল, হে নাফরমান সত্তর ঘুষখোরের দল, হে বেনামাজির দলেরা, দুনিয়াতে তো কত নাফরমানি করছো, আমি আল্লাহর নিয়ামত খাইয়া খাইয়া কত নাফরমানি করছো, কত গুনার কাজ করছো। আজকে এই ময়দানে মাশারে আমার নেককার নামাজি জাকিরিন শাকিরিন তাকওয়াওয়ালা মুমিন বান্দা থেকে তোমরা পৃথক হয়ে যাও। ওই দিন ময়দানে মাশরে আল্লাহ পাকের ধমকি, গুনাহগার নাফরমান গুনাহগারেরা, জাহান্নামের আসামিরা, পাপিষ্টের দলেরা আল্লাহ পাকের ধমকে ধানের চিরার মতো উইরা উইরা যাইয়া জাহান্নামের দরজায় হাজির হয়ে যাবে। জাহান্নামের দরজায় যাইয়া হাজির হবে। জাহান্নামটা একটা নজর তাকায় দেখবে। আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ হাসরের ময়দানে ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নামা ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ ৭০,০০০ শক্তিধর ফেরেশতা, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠাইব জাহান্নামকে ৭ তবক জমিনের নিচ থেকে টাইনা টাইনা তুই হাসরের ময়দানের বাম পাশে দাঁড় করানোর জন্য ৭০,০০০ ফেরেশতা যাইয়া জাহান্নামের শরীরের মধ্যে শিকল লাগাইয়া টান মারব। জাহান্নাম ৭ তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে ফেরেশতারা টাইনা টাইনা আইনা হাসরের ময়দানের বাম পাশে দাঁড় করাইব। হাসরের ময়দানের বাম পাশে যখন জাহান্নামকে দাঁড় করানো হবে, জাহান্নাম হাসর
নগরবাসী গুনাহগার নাফরমান সৎকর ঘোষখোরদেরকে দেইখা বেনামাজির দলেদেরকে দেইখা বেপরদার দলদেরকে দেইখা জাহান্নাম রাগে গোসায় গর্জন মারতে থাকবে, জাহান্নাম হুঙ্কার মারতে থাকবে, গর্জন করতে থাকবে। রহমতের নবী কয় উম্মতেরা ওই দিন জাহান্নামের 40,000 মাথা হবে, 40,000 মাথা হবে জাহান্নামের ভিতরে। জাহান্নামের 40,000 মাথা, 40,000 মাথার মধ্যে প্রত্যেক মাথার মধ্যে 30,000 করে মুখ হবে। এক একটা মুখের মধ্যে উপরের পায়েরে 30,000, নিচের পায়েরে 30,000 দাঁত হবে। এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতো হবে। এইগুলা দিয়া যখন পিস মারবে আর গর্জন করতে থাকবি, এমন ভয়ঙ্কর আওয়াজ হবে, নাফরমান গুনাহগারদের অবস্থা কি হবে? জাহান্নামের দিকে একটা নজর তাকানো মাত্র, আল্লাহ কয় জাহান্নামের দিকে তাকানো মাত্র, ইউখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। নাফরমান গুনাহগাররা জাহান্নামের দিকে তাকানো মাত্র একটা নজর তাকাইব তো ভয়ে কলিজা ফাইটা বিদীর্ণ হয়ে যাবে, চক্ষুগুলা জাহান্নামের অবস্থা দেখা চক্ষুগুলা উল্টা যাবে। আল্লাহু আকবার। ভাইও এই জাহান্নাম দেখার মতো ক্ষমতা কারো থাকবে না। জাহান্নামটা একটা নজর দেখা মাত্র কলিজা ফাইটা চৌচির হয়ে যাবে, চক্ষু উল্টা যাবে, জাহান্নামের দিকে আর যাইতে পারবে না, জাহান্নামের দিকে আর যাইতে চাইবে না। খুঁড়ি দিয়া খারাইব, খুঁড়ি দিয়া খারাইব, জাহান্নামের দিকে আর যাইতে চাইবে না। এই ভয়ঙ্কর দৃশ্য দেইকা, আযাবের দৃশ্য দেইকা জাহান্নামের দিকে জাহান্নামীরা আগাইতে চাবে না। তখন কি অবস্থা হবে? ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম। জোরে কন্না আল্লাহু আকবার। জাহান্নামেরা যখন জাহান্নামের ভয়াবহতা দেইখা, আযাবের দৃশ্য দেইখা যখন আর জাহান্নামের দিকে যেতে চাইবে না, খুঁড়ি দিয়ে দাঁড়াইব, তখন আযাবের ফেরেশতারা আইসা জাহান্নামীদের হাতে পায়ের মধ্যে আগুনের শিকল লাগাইব, গলার মধ্যে লানত বেরি লাগাইয়া হেসরাইতে থাকবো, হেসরাইতে থাকবো জাহান্নামের দিকে, হেসরায় হেসরায় নিতে থাকবো। আর আযাবের ফেরেশতারা ডাক দিয়া কবে, হে নাফরমানেরা, হে সুদখোর ঘুষখোরের দলেরা, হে বেনামাজির দলেরা, হে বেফরদার দলেরা, এই জাহান্নামে কেন আসলি? আলাম ইয়াতিকুম নাযীর। আযাবের ফেরেশতারা বলবে, হে নাফরমানেরা, এই জাহান্নামের ভীতি প্রদর্শনকারী, জাহান্নামের ভয় দেখানেওয়ালা কেউ কি দুনিয়াতে তোদের কাছে যায় নাই? তোরা তো নবী পাইছত না, ঠিক আছে, কিন্তু ওলামায়ে কেরাম নায়েবে নবী কিয়ামত পর্যন্ত কোরআনের ধারক বাহকেরা দুনিয়াতে ছিল, তারা তোদেরকে জাহান্নামের সতর্কতা কি করে নাই? জাহান্নামের ভয় কি তোদেরকে দেখায় নাই? আল্লাহু আকবার। মা সালাকাকুম ফি সাকার। এই ক্ষতির জায়গায়, এই ক্ষতির জায়গায় তোরা কেন আসলি? কারণ কি? এবার এই নাফরমানেরা, গুনাহগারেরা ওজর দেখাইতে চাইব, কি বলবো? ইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম। নাফরমানেরা, গুনাহগারেরা, আজকে যেমন কাউকে যদি বলা হয় ভাইও নামাজ পড়ো, কি পড়ো, হুজুর কইছেন তো ভালো কথা, নামাজ তো ভালো জিনিস, পড়া দরকার, কাপড় তো ভালো না, ওজোর আছে না নাই? এই জাতীয় ওজোর আমরা তারা দেখাই নিও। আযাবের ফেরেশতার সামনে ওজোর দেখাইতে চাইব, ওজোর দেখাইতে চাইব, কি দেখাইতে চাইব? ওজোর বুঝেন না? মসজিদ মাগরিবের নামাজের আজান হয়ে গেছে গা, ইমাম সাহেব হুজুরে চাইয়া দেহে খালি মুয়াজ্জিন, আর বাউ নাই। মাগরিবের পরে আজানের পরে সময় তো আর বেশি থাকে না, অর্থ বেশি থাকে, অল্প সময়। ইমাম সাহেব হুজুরে কয়, মুয়াজ্জিন সাহেব একামতরা দিয়া লাইন, আজানের পরে তো একামত হই। মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর তো সাইর কোলাদা সুট দেখাইতেছে ঘুরঘুর ঘুরঘুর করে, আপনি তো মেহরাবের ভিতরে পশ্চিমমুখী ফিরে নামাজ পড়বেন, আসাদা আমার কোন সমাজে সুট দেখাইতে আনজি মেরে লয়ে যাবো গা, আমি টেরই হইতেন না, একটু দাঁড়ান না হুজুর দেখি, আর একটা মানুষ নি ফাই তাইলে না জামাত সুন্দর হইব, আল্লাহ হলে খুশি কত দেখেন। এখন মুয়াজ্জিন সাহেব বারান্দার গিয়ে একবার ইমুকিসা হেমুকিসা ও অম্বুয়ে ছায়া দেহে, ও মসজিদের মোতাবলি সাহেবের ছেলে, নাম হইল বিপ্লব, এটা বুক টানা টানা তা ধাঁ ধাঁ করে
মসজিদের সামনে দেওয়া যায় না। মুয়াজ্জিন সাহেব কয় ইমাম সাহেব হুজুর মুসল্লি একটা পাইছি, এটা যদি কোনো মতের খালি বুঝাই সুঝাই আইন না নামাজের কাতারও খারাইতে করাইতে পারেন, ওটা তো দূরের কথা, এই যে শয়তান হয়তো না কে এরারে শয়তানেও ডরায়, এরারে শয়তানেও ডরায়। ইমামটা হুজুর দৌড়ে গেছে, গিয়া কয় সালাম দিয়া কয় বিপ্লব সাহেব মসজিদ আসান হয়ে গেছে, মাগরিবের পরে আর রক্ত বেশি সময় থাকে না, আমরা যদি আইতেন আমরা দুইজনে আসি, হ্যাঁ জামাতে নামাজটা পড়লে আল্লাহ খুশি হইতো, জামাতরাও সুন্দর হইতো। বিপ্লবে লড়াছড়া দেয়, হুজুর কইছেন তো আসলে কাপড়টা তো ভালো না, কাপড়টা তো ভালো না, আমরা ফোলা ফাইন মানুষ, মুতা ফাতার কোনো তাল ফাল আছে, কোনো সময় খারুইয়া, কোনো সময় হুইয়া, কোনো সময় হুইতে। আরে মুসলমানের সন্তান পবিত্রতার খবর রাখে না, প্রস্রাব কইরা পুরো তো বাড়ি দিয়া লঙ্গি ফুট উঠতে পারে। আফসোস এই জাতির জন্য। ভাই আমার নবী কয় তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতার নাম হলো ঈমান। লা ঈমান লিমান লা তুহুরাতা লাহু। এই যুবকেরা খেয়াল করবা, 25টা হইলে 30টা হইলে একটা টিস্যু পাওয়া যায়, বাজারে বেচে, দোকানে বেচে, বেচে নি বেচে না। যদি হুজুর যে না এইটাকে এইটা আমার কাছে নাইগা, আমার কাছে আইও, আমি 1 বছরের টিস্যু কিনে দিব। 1 বছর যে ব্যবহার করতে পারো, 1 বছর যে অন্তত পবিত্রতা হাজির করতে পারো, এই পরিমাণ টিস্যু তোমারে কিনে দিব। তারপরও বাপ জান তোমরা ফায়া ধরে কই এই কারবার কইরো না, প্রস্রাব কইরা টিস্যু ব্যবহার না কইরা, ঢিলা ব্যবহার না কইরা এই পুরো তো বাড়িতে লঙ্গি থুইতে উঠতো না, তাহলে ঈমান বরবাদ হইব, আমল ধ্বংস হইব, ঈমান বরবাদ হইব। কারণ আমার নবী কয় আত-তুহুরু আল ঈমানু আত-তুহুরু, এই তুহুর পবিত্রতা হলো লা ঈমান লিমান লা তুহুরাতা লাহু, যার পবিত্রতা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। এজন্য পবিত্রতা মুসলমানের ঈমানের জন্য খুব জরুরি বিষয়, খুব জরুরি বিষয়। এই পবিত্রতা হাসিল করে চলবো তো ইনশাআল্লাহ। ওহন ইমাম সাহেব কয় দূর বাদ দেন, খালি বিসমিল্লাহ কইয়া কানিটা ধুইয়া ওযু করে নামাজটা পড়ে লাইন, যার নামাজ সেই কবুল করে নিব। বিপ্লবকে কি রে হুজুর দি ভালো করে ধরে লাইছে, ব্যাপার কি হুজুর কইছেন তো আসলে নামাজের কথা, টুপি তো আনছি না। আরে টুপি আনছেন না মিয়া, শোনোতে লেগে ভরত ছেড়ে দিবেন, বাদ দেন, টুপিটা বা লাগতো না, খালি গাইয়া না ওযু করে নামাজ খারি হয়ে যান গা, আল্লাহর নামাজ আল্লাহ কবুল করে নিব। হ্যাঁ করি কার মুখটা দিকে বার হইলাম, হুজুর দিয়ে ঠিক মতো ধরে লাইছি, ব্যাপার কি যারে হুজুর কার পিছে নামাজ পড়তাম, হুজুর এই বেলা না। ওহন সব দোষ হুজুরের রূপে দিয়া সুদখোর, ঘুষখোর, হারামখোর, সাদাবাজের দলেরা সব দোষ হুজুরকে রূপে দিয়া এই এই সোরারা বুক ফুলে ঘুরে হুজুরের রূপে সব দোষ পালাইতো চায়। এই জাতীয় কারবার থেকে সাবধান থাকতে হইব, কথা ঠিক কিনা জোরে খ। নিজের দোষের খবর নিতে হইব, পরেরটা দেখুন যাইত না, তাইলে ঈমান ঠিক থাকবো, আমল সুন্দর হইব। আর পরেরটা দেখবা ঈমান বরবাদ হইব, আমল ধ্বংস হইব। এই দুনিয়াতে যারা পালা কাজের ব্যাপারে ওজরাফতি দেখায়, এরা মনে করবো হে আযাবের ফেরেশতার সামনে বুঝি এই জাতীয় কারবার করণ যাইব। এরা ডাক দিয়ে কইব ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াউম, হে ফেরেশতারা আমরা তো এই 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 বুঝাইতে চাইব যে এই এই সমস্যা আছে, অনেক জাহান্নামে যাইতাম না, ঘন্টা দেড়েক পরে যাবো না। ফেরেশতা করে বুঝাইতে চাইব, বাটফারি আল্লাহ বুঝে নিও। আরে ওই দিন কোনো বাটফারি চলতো না, ফেরেশতারা ডাক দিয়া কইব হে নাফরমানের দলেরা ফাফআলু মা তু'মারু, আযাবের ফেরেশতারা কইব টাল্টি বাল্টি চলতো না, এখানে কোনো ওজরাফতি চলতো না। আমাদের রব আল্লাহ যে হুকুম করছে, আমাদেরকে যা অর্ডার করছে তোমাদের সাথে ঠিক তাই ব্যবহার করা হবে, যা আমাদেরকে অর্ডার করছে অর্ডারের ব্যতিক্রম করা হবে না। এবার নাফরমানেরা কইব, জাহান্নামের আসামিরা কইব ফেরেশতারা রে আল্লাহ আমাদের সাথে কি রকম আচরণ করতে তোমাদেরকে বলছে। ফেরেশতারা কইব ইয়াউমা ইউসহাবুনা ফিন নারি আলা উজুহিহিম, আযাবের ফেরেশতারা কইব হে নাফরমানেরা
আল্লাহ বলছে তোদের গলার মধ্যে লানতের বেরি লাগাইয়া, হাতে পায়ে আগুনের শিকল লাগাইয়া, হেসরাইয়া হেসরাইয়া উফুর করে নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার জন্য। ভাইও যেই কথা সেই কাজ, সাথে সাথে নাফরমান গুনাহগারদের হাতে পায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া, লানতের বেরি লাগাইয়া ফেরেশতারা হেসরাইয়া হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে আর উপর করে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। জাহান্নামের উপর থেকে নাফরমান জাহান্নামের তলে যাইতে ৭০,০০০ বছর সময় লাগবে। ৭০,০০০ বছর বাবা দুনিয়ার হিসাবে না, আখিরাতের হিসাবে। বলে আখিরাতের হিসাবটা কেমন আমার আল্লাহ বলেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ার ১০০০ বছরের সমান, আখিরাতে মাত্র একদিন। দুনিয়ার ১০০০ বছরে বাবা, আখিরাতে মাত্র একদিন। হে যুবক ভাইয়েরা আমার দিকে তাকাও, খেয়াল করো বাবা, মনে মনে একটু চিন্তা করো। যদি জাহান্নামের আসামি হইয়া যাই রে বাবা, আর কোনো উপায় থাকবে না। এজন্য মনে রে বোঝাও রে মন, জাহান্নামের আসামি হইয়া নাফরমান হইয়া কবরে যাব না। এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তওবার দরজা খোলা আছে, চোখের পানির ব্যবস্থা আছে। একটা ফুটা চোখের পানি যদি আমার আল্লাহরে দেখাইতে পারো, জাহান্নামের ভয়ে যদি একটা ফুটা চোখের পানি আল্লাহর সামনে দেখাইতে পারো, একটা ফুটা চোখের পানি তোমার জীবনের সব গুনাহ মাফ করাইতে পারে, ঠিক কিনা? আবার নাফরমান জাহান্নামীদেরকে যখন এই জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, ৭০,০০০ বছর খালি নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। এই অবস্থার ভিতরে জাহান্নামীদের এত পরিমাণ ক্ষুধা লাগবে, এত পরিমাণ ক্ষুধা, ক্ষুদায় তৃষ্ণায় ক্ষুদায় পেট এরকমভাবে কলিজা ফাইটা যাওয়ার উপক্রম হবি, চিল্লাইতে থাকবি, হে ফেরেশতারা রে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না, একটু খাবার দাও না। জাহান্নামের আইসা জাহান্নামের তীব্রতায়, আযাবের তীব্রতায় এত পরিমাণ ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে কলিজা ফাইটা যাওয়ার উপক্রম হয়ে গেছে, একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আল্লাহু আকবার। একদিন দুই দিন না, ১০,০০০ বছর পর্যন্ত, ১০,০০০ বছর, কিন্তু কোনো কিতাব আছে ১,০০০ বছর। ধরেন ১০,০০০ বাদ দেন, খালি ১,০০০। একদিন দুনিয়ার ১,০০০ বছরের সময়, এমন ১,০০০ বছর পর্যন্ত খাবারের জন্য জাহান্নামীরা চিল্লাইতে থাকবে। ১,০০০ বছর পরে জাহান্নামের যারা প্রহরী আছে, কনস্টেবল আছে, তাদের কানে গিয়া এই কান্নার আওয়াজটা পৌঁছবো। জাহান্নামের প্রহরীরা একটা ধমক দিব, হে আল্লাহর নাফরমান এইভাবে চিল্লাও কেন, কারণ কি? কবো ভাই ও আযাবের ফেরেশতারা রে, আমরা এত পরিমাণ ক্ষুধা লাগছে, ক্ষুধার কারণে কলিজা ফাইটা যাওয়ার উপক্রম, আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও না। আযাবের ফেরেশতারা কইব, এ নাফরমানের দল, আমাদের কাছে তো কোনো রিজিকের ব্যবস্থা নাই, আমরা তো রিজিকের মালিক না, রিজিক তো আমাদের কাছে নাই। বলে কোথা গেলে পাওয়া যাবে? ওই জাহান্নামের একজন প্রধান দারোগা আছে, একজন প্রধান দারোগা আছে যার নাম হলো মালিক। এই মালিক নামক ফেরেশতার কাছে চাইয়া দেখো, ওনার আবার আল্লাহর লগে বলা ভাও আছে, উনি যদি পারে আল্লাহর কাছ থেকে বইলা তোমাদের জন্য কিছু রিজিকের ব্যবস্থা করতে পারবি। এবার এই জাহান্নামীরা নাফরমানেরা আরো ১,০০০ বছর পর্যন্ত চিল্লাইতে থাকবি। ১,০০০ বছর পরে আবার এই কান্নার আওয়াজ মালিক নামক ফেরেশতার কানে গিয়া পৌঁছবে। মালিক নামক ফেরেশতা একটা ধমক দিব, হে আল্লাহর নাফরমানেরা জাহান্নামে পড়ে এইরকম ভাবে চিল্লাও কেন, কারণ কি, কারণ কি? এবার নাফরমান জাহান্নামের আসামিরা কইব, ও জাহান্নামের প্রধান দারোগা, আমরা তো প্রচন্ড ক্ষুধার্ত, এই জাহান্নামের ভিতরে ক্ষুধার কারণে আমাদের কলিজা ফাইটা যাইতে আছে, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও। মালিক নামক ফেরেশতা একটা ধমক মারবে, আল্লাহর নাফরমানেরা আমি তো রিজিকের মালিক না, রিজিকের মালিক একজন, তিনি কে? আরো জোরে কও না, তিনি কে? আবার এই জাহান্নামের আসামিরা আরো ১,০০০ বছর, আগে ২,০০০ বছরের ক্ষুধার্ত, এবার আরো ১,০০০ বছর, মোট ৩,০০০ বছর জাহান্নামের ভিতরে খাবারের জন্য চিল্লাইতে থাকবে। ৩,০০০ বছর পরে
এই চিল্লানির কান্নার আওয়াজটা আমার আল্লাহর কুদরতের কর্ণকহরে গিয়া পুজবো। আমার আল্লাহ ধমক দিয়া কইব না ফরমান এইভাবে কেন কান্দো, কেন কান্দো, কারণ কি? না ফরমান গুনাহগার জাহান্নামের আসামিরা বলবো, প্রভু গো এই জাহান্নামের আযাবের তীব্রতায় ক্ষুধার কারণে কলিজা ফাইটা যাইতে আছে, একটু খাবারের ব্যবস্থা করে দাও না, একটু খাবার দাও না, আমরা খাবার খাইয়ে একটু বাঁচি। এবার আমার আল্লাহ কইব না ফরমানেরা দুনিয়াতে তোদেরকে কত নিয়ামত খাওয়াইছি, কত দামি দামি নিয়ামত তোদেরকে খাওয়াইছি। আহারে ছোট্ট কচি 3 দিন 5 দিনের গাভীর বাছুরটা গাভী থেকে আলাদা বাইদা রাইখা এই নিয়ামত দুধ নামক নিয়ামত তোদেরকে খাওয়াইছি। রাত্র যখন গভীর হইতো এই ছোট্ট 5 দিন 7 দিনের বাছুরটা তার মায়ের ডাক দিয়া কইতো, মা মাগো একটু দুধ দাও না গো মা, কলিজাটা শুকা যাইতেছে। আল্লাহ কত দামি দামি নিয়ামত খাওয়ায় ভাই, একটা বার তো বালিশে মাথা লাগায় চিন্তা করি না আল্লাহ কত দামি নিয়ামত তোমার আমার জন্য বানাইছে, তো দামি নিয়ামত আল্লাহ তোমার আমারে খাওয়াইতেছে। এই যে গাবি থেকে ছোট্ট করা বাছুরটা আমরা আলাদা করে রাখি, রাত্র গভীরে কচি কণ্ঠ তার কচি বাছুরের কচি গলাটা শুকায়া যায়, মায়ের ডাক দিয়া কই, মা মাগো একটু দুধ দাও না গো মা, গলাটা শুকায় কলিজাটা ফাইটা যাইতেছে, একটু দুধের ব্যবস্থা করে দাও না। গাবি তার ভাষায় তার সন্তানকে বুঝায়, আরে সন্তান আল্লাহ তোমারও বানাইছে মানুষের খেদমতের জন্য, আমারও বানাইছে মানুষের খেদমতের জন্য, আর একটু সময় অপেক্ষা কর, আর একটু ধৈর্য ধরো। এই মানুষগুলা যখন আমার উলান থেকে দুধ দহন করে নিয়ে যাবে, এরপরে অবশিষ্ট যা থাকবে তা খাইয়া সবর করে তুমি তোমার কলিজাটা ঠান্ডা করবা। এইভাবে মা তার ছোট্ট সন্তানটারে বুঝায়। আল্লাহ কয়, বান্দা এই ছোট্ট বাছুরটারে আলাদা বাইন্দা রাইখা তারে একটা বুঝ দিয়া আমি আল্লাহ আলাদা করে রাখছি, তার মায়ের একটা বুঝ দিয়া সন্তান থেকে আলাদা করে রাখছি। এত এত নিয়ামত, এত কিছু কইরা বান্দা তোরে আমি এত দামি দামি নিয়ামত খাওয়াইছি, এত দামি দামি নিয়ামত খাইয়া তুই আবার নাফরমানি করছ, আমারে কষ্ট দিছ, আমার হুকুমের বিরোধী চলছ। হে নাফরমান, না না আজকে কোনো খাবারের ব্যবস্থা হবে না, দুনিয়াতে বহু নিয়ামত খাওয়াইছি, আমি আল্লাহর নাফরমানি করছ, নিয়ামত খাইয়া খাইয়া আবারও কান্না করবে, আবারও কান্না করবে। এবার আমার আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে ডাক দিয়া কইব, এ আযাবের ফেরেশতারা রে, এই নাফরমানদের জন্য জাহান্নামে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আযাবের ফেরেশতারা কইব, আল্লাহ এই নাফরমানদেরকে কি খাবার দিব, কি খাবার ব্যবস্থা করব? আমার আল্লাহ কয়, লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কু। আল্লাহ ও যুবক ভাইরা, পর্দার আল্লাহর বাগো মা, আল্লাহ ওইদের কাহার নামের সাইনবোর্ডটা লাগাইয়া বিচার কর, আল্লাহ পাকের কাহার নামের সাইনবোর্ডটা লাগাইয়া বিচার করব। আমার আল্লাহর কোনো দয়া থাকতো না। আযাবের ফেরেশতারে কইব, ফেরেশতারা এই নাফরমানদেরকে যাক্কুম নামক কাঁটাযুক্ত কাঁটাওয়ালা ফল খাইতে দাও। এবার 3000 বছরের ক্ষুধার্ত নাফরমানদের সামনে যখন ওই যাক্কুম নামক কাঁটাযুক্ত ফলটাই না হাজির করা হইব, ক্ষুধার তীব্রতার কারণে এত ক্ষুধার তীব্রতার কারণে জাহান্নামের আসামিরা কি খাবার দিছে, খাবারের দিকে ততটা ভূক্ষেপ করবে না, খেয়াল করবে না। খাবলায় দইরা যখন মুখের ভিতরে দিবে, আল্লাহু আকবার, সাথে সাথে এই কাঁটাওয়ালা ফল হুলকুমের মধ্যে আটকা যাবে, নিচেও যাবে না, উপর দিয়েও বের করতে পারবে না। এমনি তো কাটা আরো বিষাক্ত। আহারে জাহান্নামের আযাব এত কঠিন,
আল্লাহ কয় আজিদনাহুম ফাওকাল আযাব, জাহান্নামের আযাব খালি বাড়বই। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, জাহান্নামের আযাব বাবা বিন্দু মাত্র কমবে না। এ যুবক মনে রে বুঝাও, মনে রে বারবার বুঝাও রে মন, আমার বেলা যদি এরকমটা হইয়া যায় কি উপায় হইব, আমার কি উপায় হইব? ওই দিন বাবা সন্তানের কোনো উপকারে আসবে না, সন্তান বাবার কোনো উপকারে আসবে না, ভাই তার ভাইয়ের উপকারে আসবে না, মা তার সন্তানের উপকারে আসবে না। ওই দিন আমার কি উপায় হইব, কি উপায় হইব? এই গাকুম নামক কাঁটাযুক্ত ফল যখন গলার মধ্যে আটকা যাইব, এমন চিল্লান শুরু করব, একদিন দুই দিন না, আবারও 3000 বছর পর্যন্ত চিল্লাইব। জাহান্নামের আসামীরা, নাফরমানেরা আবারও 3000 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবো একটু পানির জন্য। কারণ মনে হইয়া যাইব দুনিয়াতে কোনো খাবার যদি গলায় আটকা যাইত, একটু পানি পান করলে নাইমা শান্তি পাওয়া যাইত। এই শান্তি পাওয়ার জন্য ভাইও আবার 3000 বছর জাহান্নামীরা নাফরমানেরা আবার 3000 বছর ফানি কইয়া চিল্লাইতে থাকবো। 3000 বছর পরে আবার এই আওয়াজটা আমার আল্লাহর কুদরতের কর্ণকহরে পৌঁছবো। আমার আল্লাহ একটা ধমক দিব, নাফরমান, দুনিয়াতে তোরে কত মিষ্টি পানি খাওয়াইছে, দুনিয়াতে কত মিষ্টি পানি তোরে খাওয়াইছি, সাগরের লবণাক্ত পানি তুই খাইতে পারবি না, লোনা পানি তুই খাইতে পারবি না। আমি আল্লাহ এমন মিষ্টি, এমন স্বচ্ছ, এমন ডালিমের রসের মতো পানি জমিনের নিচ থেকে তুইলা তোরে খাওয়াইছি রে বান্দা। এত নিয়ামত খাইয়া আমি আল্লাহরে সেজদা করলি না, আমি আল্লাহরে ডাকলি না, আমি আল্লাহর গোলামি করলি না। দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার হাসি তামসার ভিতরে, রং রঙের ভিতরে লিপ্ত হয়ে রইলি রে বান্দা, আমি আল্লাহ একবার সেজদা করলি না। আজকে কেন ফানির জন্য চিল্লাও? আল্লাহ আল্লাহ একটু তাকায় দেখো না, গলার মধ্যে কাটা আটকা গেছে, সহ্য হয় না গো, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। বারবার কান্না করার পরে 3000 বছর কান্না করার পরে আল্লাহ পাক আযাবের ফেরেশতাদেরকে ডাক দিব, ও আযাবের ফেরেশতারা এই নাফরমানদের একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা কইবে আল্লাহ কি পানির ব্যবস্থা করব, আমরা তো বুঝে আসে না। আমার আল্লাহ বলবো ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহ কইব ফেরেশতারা এই নাফরমানদের ফুটন্ত গরম পানি এই না দাও, গরম পানি, এমন ফুটন্ত এমন গরম জাহান্নামের পানি এই না দিব রে ভাই। নাফরমান এই পানি মুখের মধ্যে লওয়া মাত্র মুখের জিব্বা দাড়ি, মুখের জিব্বা দাঁত মারি সহ পেটের নাড়ি বুড়ি সব পিছনের দরজা দিয়া বাইর হইয়া যাইব। এত কঠিন আযাব, আর এত আযাব জাহান্নামে হইব, কিন্তু সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরণ হইতো না, মরণ নাই, জাহান্নামে কোনো মরণ নাই। ভাইও মনে রে বোঝাও রে মর, ওই কঠিন আযাব কেমনে সহ্য করব? আল্লাহ কয়ে ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ কয়ে নাফরমানেরা আজকের আযাব খালি ভোগ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো। আহারে জাহান্নামের আযাব, আযাব মুকিম, নির্ধারিত আযাব হয়ে যাবে ভাইও। এই জন্য মনে রে বোঝাও, ও যুবক মনে রে বারবার বোঝাও, বালিশে মাথা লাগাইয়া নির্জন গভীর রজনীতে মনে রে বোঝাও, ওই যে অন্ধকার কবর তোমার আমার সামনে আসতেছে, এমন জঙ্গলার ভিতরে, বাজারের নিচে, পুকুর পারে, একেবারে নির্জন এলাকার ভিতরে তোমার আমার জন্য, তোমার আমার সন্তানেরা যেই কবরটা খনন করব, আহারে এই 3.5 হাত কবর, কবরে দরজা নাই, জানালা নাই, কবরের ভিতরে সাথী নাই, বাতি নাই, আপন বলতে কেউ নাই।
ডানে তাকায় দেখবা মাটি, বামে তাকায় মাটি, সামনে পিছনে খালি মাটি আর মাটি। ওই অন্ধকার কবরে সাথী নাই, বাতি নাই, আপন বলতে কেউ নাই। মনেরে বুঝাও রে মন, এমনও তো হতে পারে রাত্রে ঘুমের ভিতরে দুনিয়া থেকে বিদায় হইতে পারি। ঘুমের বন্ধু আল্লাহর কত বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ফজরের নামাজের পরে আমরা কত মানুষের মাইকের এলান শুনি। ও যুবক, এমন তো হতে পারে আজকে রাত্রে তোমার আমার মরণ আইসা যাইতে পারে, মালাকুল মউতের গাড়িটা দরজায় লাইগা যাইতে পারে। কি উপায় হবে, কি জবাব দিব আমার আল্লাহর কাছে? এখনো নামাজ পড়ি না, এখনো জিকির করি না, এখনো আল্লাহর হুকুম মানি না। কি কি পাইছ হে যুবক, কি পাইছ? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। কথা ঠিক কিনা? মরণ নামক আজরাইল ঘরের দরজায় আসার আগে আগে আজরাইলের দরা থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর আযাব গজব থেকে যদি বাঁচতে চাও, এখনো সময় আছে। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, সময় আছে। আল্লাহরে ভয় করো। ভয় করব কাকে? আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবা। দুইটা কাজ করবা আল্লাহর ভয় নিয়া, আল্লাহর ভয় নিয়া বাবা দুইটা কাজ করবা। দুনিয়া আখিরাত আল্লাহ কামিয়াব বানায় দিব, দুনিয়া আখিরাত আল্লাহ সফল কাম করে দিব। মাত্র দুইটা কাজ করবা। কয়টা? আল্লাহর ভয় অন্তরে নিয়া কয় কাজ? দুই কাজ। এই দুইটা কাজ, এক নম্বর হলো উযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা। আল্লাহর ভয় অন্তরে নিয়া বেশি বেশি আল্লাহর নামের জিকির করবা। রাস্তায় চলবা, আল্লাহর নামের জিকির করবা। জমিনে কাজ করবা, আল্লাহর নামের জিকির করবা। চাকরিওয়ালা চাকরি করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা। ব্যবসাওয়ালা ব্যবসা করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা। গাড়ির ড্রাইভার ড্রাইভ করবা, জবানে আল্লাহর নামের জিকির করবা। আল্লাহর রহমত, আল্লাহর দয়া পাইয়া যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আযাব গজব থেকে বাঁচতে চাও, কাজ করতে হইব কয়টা? কয়টা? আজকের মাহফিল থেকে এই দুইটা আমল নিয়ে বাড়িতে যাইবা। এক নাম্বার কাজ উযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করবা। কি পরিমাণ করবা, কত পরিমাণ করবা, কতদিন করবা, এটার কোনো হিসাব নিকাশ নাই। বেশি বেশি করবা। কত করবা? বেশি বেশি করবা। আল্লাহ এই একটা মাত্র ইবাদত, যেটার ব্যাপারে আল্লাহ কোনো সীমা নির্ধারণ করে নাই। নামাজের একটা সীমা আছে, রোজার একটা সীমানা আছে, হজের সীমানা আছে, যাকাতের সীমানা আছে, কিন্তু আল্লাহর জিকিরের কোনো সীমানা নাই, সীমা রাখা নাই। যা পারো, যত পারো, যত পারো, যত পারো করতেই থাকবা, করতেই থাকবা, করতেই থাকবা। কারণ কি জানো? একবার আল্লাহরে ডাক দিবা, আল্লাহ 70 বার জবাব দিব। এটা এমন একটা আমল, যে আমল করলে কোনো লস নাই, খালি লাভ আর লাভ আর লাভ। এটা আল্লাহ পাইবার মাধ্যম। জিকির কি? আল্লাহ পাইবার মাধ্যম। এজন্য বেশি বেশি করবা। দুইটা কর্ম, দুইটা আজকের দুইটা আমল এখান থেকে নিয়ে যাইবা। এক নাম্বার আল্লাহর দয়া, আল্লাহর রহমত পাইবার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। এক নাম্বার কি? আল্লাহর জিকির, আল্লাহর নামের জিকির করবা। এটা এক নাম্বার কাজ। দ্বিতীয় নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবা।